প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিক আলোচনার আজকে যে বিষয়ে আমরা কথা বলতে চাই সে বিষয় হলো শিক্ষকের মর্যাদা। এই বিষয়ে আমরা শেয়ার করতে চাই। জ্ঞান অর্জন আমরা করতে এসেছি, কেউ জ্ঞান বিতরণ করতে এসেছি। এই যে দুটো শ্রেণী আমরা এখানে একত্রিত হয়েছি, নানা জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে একত্রিত হয়েছি, ছুটে আসছি আমরা। এখান থেকে আমরা কিছু অর্জন করতে চাই এবং সেই অর্জনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবেন আমাদের শিক্ষকবৃন্দ। সেই জন্য এই শিক্ষকদের মর্যাদা কি, আমাদের কি করণীয় আছে এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত আসি শিক্ষকের পরিচয়। শিক্ষক কাকে বলে? যিনি শিক্ষক আমরা বলি, এটার আরবিতে শিক্ষককে বলা হয় আল মুআল্লিম। তোমরা জানো যে আরবি শিক্ষক শব্দের আরবি হলো আল মুআল্লিম। মুআল্লিম কে? মুআল্লিমের কি পরিচয়? মুআল্লিম হলো আল মুআল্লিম হুয়া মান ইয়াকুমু বিতারবিয়া ওয়া তা'লিমিল মুতাআল্লিম। মুআল্লিম বা শিক্ষক হলেন তিনি যিনি শিক্ষার্থীর শিক্ষা ও প্রশিক্ষণের কাজ করেন। যিনি শিক্ষার্থীর শিক্ষা ও প্রশিক্ষণের কাজটা করেন তিনি হলেন মুআল্লিম, তাকে শিক্ষক বলে। ফাল মুআল্লিম হুয়াল কায়েদ আল মুজতামি' ওয়া ইয়াকুমু বিতানশিয়াতিল আজিয়াল লিল মুস্তাকবিল। শিক্ষক তো এমন নেতা, যিনি সমাজের এমন একজন নেতা যিনি ইয়াকুমু বিতানশিয়াতিল আজিয়াল লিল মুস্তাকবিল। ভবিষ্যতের জন্য একটা জেনারেশন, একটা প্রজন্মকে তৈরি করার, গড়ে তোলার কাজটা করেন। শিক্ষক তো এমন নেতা যিনি ভবিষ্যতের জন্য একটা প্রজন্ম, একটা জেনারেশন, একটা আজিয়াল, সেইটাকে গঠন করার জন্য কাজ করেন সব সময়। তিনি শিক্ষক। ইংরেজিতে শিক্ষককে বলা হয় টিচার। আমরা জানি যে ইংরেজিতে শিক্ষকের ইংরেজি হলো টিচার। টিচার কে? টিচার হলো এ টিচার ইজ এ পারসন হু হেল্পস আদার্স টু অ্যাকোয়ার নলেজ, কম্পিটেন্সেস অর ভ্যালুস। শিক্ষক হলো এমন একজন ব্যক্তি যিনি অন্য কারো, শিক্ষার্থীর জ্ঞান অর্জন, তার যোগ্যতা অর্জন এবং তার মূল্যবোধ তৈরি। জ্ঞান, যোগ্যতা, মূল্যবোধ, তিনটা বিষয় এখানে যুক্ত করা আছে। শিক্ষক যিনি হবেন তিনি তার পরিচয়টা এভাবেই চিন্তা করবেন। শিক্ষক হলো উনি যিনি তার একটা স্টুডেন্টকে, শিক্ষার্থীকে হেল্প করবেন, সহযোগিতা করবেন। কি কাজে? তিনটি কাজ: অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন, কম্পিটেন্সেস, তার যোগ্যতা অর্জন, অর ভ্যালুস, অথবা তার মূল্যবোধ তৈরি। এই তিনটা মৌলিক কাজ যিনি করেন তিনি শিক্ষক। যিনি একটা জাতি গঠনের কাজ করেন, একটা জেনারেশনকে তৈরি করার কাজটা করেন, তিনি হলেন শিক্ষক। এই শিক্ষক যিনি হবেন তার মর্যাদাটা কি? তার যথেষ্ট মর্যাদা রয়েছে। ইসলামিক দৃষ্টিভঙ্গি যদি আমরা ধরি, অথবা এমনি সাধারণ দৃষ্টিভঙ্গিতে যিনি এই বিরাট জিম্মাদারি নিয়ে কাজ শুরু করেন তার অনেক মর্যাদা আছে। কোরআনুল কারীমের সূরা মুজাদালা আয়াত 11-তে তোমরা পাবে। সূরা মুজাদালা আয়াত 11, আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের মর্যাদা বৃদ্ধি করেন, তাদেরকে সম্মান বাড়িয়ে দেন। কয় শ্রেণী? দুই শ্রেণী। একটা হলো যারা ঈমান আনে, আল্লাহর প্রতি বিশ্বাস যারা পোষণ করে, আস্থা রাখে, তাদের মর্যাদা বাড়ান। আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ইলম দেওয়া হয়েছে, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে আল্লাহ তাআলা ওই শ্রেণীর মর্যাদা বাড়ান যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান লালন করে, জ্ঞান বিতরণ করে, জ্ঞান নিয়েই থাকে। স্বয়ং আল্লাহ নিজে তাদের মর্যাদা বৃদ্ধি করে। হাদিস শরীফে তিরমিজি 2685
তিরমিজি 2685 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি আল খায়রা। তিরমিজিতে হাদিসটা রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই ফেরেশতা এবং আকাশে যা আছে, জমিনে যা আছে, সবাই মিলে, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, সবাই মিলে দোয়া করতে থাকে একজন মুআল্লিমের জন্য। মুআল্লিম মানে কি? শিক্ষক। আল্লাহ রাসূল বলছেন, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়র, যে শিক্ষক মানুষকে ভালো কিছু শেখায়, সেই শিক্ষকের জন্য আকাশ, জমিন, আল্লাহ, ফেরেশতা, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা সবাই মিলে দোয়া করতে থাকে। তার এত বেশি শান, এত বেশি মর্যাদা আল্লাহ নিজে দিয়েছেন, যে শিক্ষক মানুষকে সুন্দর কিছু শেখায়। তাই এই মর্যাদাটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল প্রদান করেছেন। যিনি এই শিক্ষাদানের কাজ করেন, তার এতটুকু মর্যাদা রয়েছে। এবং ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আত-তারবিয়াতু ওয়াত-তা'লিম আফদালু ওয়া আশরাফু ওয়া আমবালু মেহনাতান বা'দান নবুওয়া। তিনি বলেন, এই যে শিক্ষাদানের কাজ করাটা নবুয়তের পরে সবচেয়ে সেরা, শ্রেষ্ঠ, ভদ্র, মর্যাদাপূর্ণ একটি পেশা। এটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এর চেয়ে শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ পেশা হতে পারে না নবুয়তের পর। নবুয়তের পর তাহলে কত বড় স্থান, মর্যাদা দিয়েছেন শিক্ষককে। সেই শিক্ষক আমাদের কাছে মর্যাদাপূর্ণ। আমরা নিজেরা শিক্ষার্থী যারা আছি, শিক্ষা গ্রহণ করার জন্য এখানে এসেছি, এই মর্যাদাটা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। একজন শিক্ষকের এই মর্যাদা রয়েছে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। হযরত আলী ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা আব্দুন লিমান আল্লামানি হারফান, আনা আব্দুন লিমান আল্লামানি হারফান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গোলাম, আই এম এ সার্ভেন্ট, আমি একজন গোলাম, আমি একজন আব্দ, আমি একজন দাস সে ব্যক্তি যে আমাকে একটি হরফ শিক্ষা দিল, যে আমাকে একটি হরফ শিক্ষা দিল, আমি তার গোলাম, আমি তার দাস। এই কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। ইনশাআ বা'নি, তিনি যদি চান আমাকে বিক্রি করে দিতে পারেন। ওয়া ইনশাআ আতাকানি, তিনি যদি চান তিনি আমাকে মুক্ত করে দিতে পারেন। ওয়া ইনশাআ ইস্তারকানি, তিনি যদি চান তিনি আমাকে শাস্তি দিতে পারেন। অর্থাৎ তিনি আমার এত মর্যাদার স্থানে আছেন, তিনি যা চান তাই করতে পারেন। মানে এটা তিনি কত আবেগ দিয়ে কথাটা বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জ্ঞানের যে সম্পর্কটা, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কটা হলো আলাকাতুন রুহানিয়া বলে এটাকে। আলাকাতুন দামিয়া না, রক্তের সম্পর্ক না, এই সম্পর্কটাকে রুহানি সম্পর্ক, একটা হৃদয়ের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, একটা শ্রদ্ধার সম্পর্ক। জ্ঞান নেওয়া, জ্ঞান দেওয়ার, এটার একটা সম্পর্কটাই আলাদা। এখানে শ্রদ্ধাবোধ, এখানে ভক্তি, এখানে আদর স্নেহ না থাকলে এই উদ্দেশ্যটা সফল হতে পারে না। এজন্য একজন শিক্ষক সে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা পাওয়ার যোগ্য। যারা শিক্ষার্থী, শিক্ষক যদি তার যথাযথ দায়িত্ব পালন করেন, তিনি যদি মানুষকে সুন্দর কিছু শিক্ষাদান করেন, তাহলে যিনি শিক্ষার্থী হবেন, শিখতে আসবেন, তার অনেকগুলো কাজ আছে। জ্ঞানটা গ্রহণ করতে হলে তার অনেকগুলো দায়িত্ব আছে। বিশেষ করে অন্যতম একটি দায়িত্ব হলো একজন শিক্ষার্থী শিক্ষককে সম্মান করবে। একজন শিক্ষার্থী শিক্ষককে সম্মান করবে, এটা আমাদের নবী শিখিয়েছেন। হাদিস শরীফে আছে, মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের প্রথম খণ্ড 130 পৃষ্ঠায়, বাবু আদাবি তালেব, শিক্ষার্থীর বৈশিষ্ট্য কী হবে এই কথা বলতে গিয়ে তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ইলমা, তোমরা জ্ঞান অর্জন করো, আর সাথে
ওয়াতাআল্লামু লিল ইলমি আস-সাকিনাতা ওয়াল ওয়াকার, জ্ঞানের সাথে রিলেটেড সম্পৃক্ত সাকিনা এবং ওয়াকার। সাকিনা হলো শান্ত মন, শান্ত মন, আর ওয়াকার সম্মানজনক মন, সম্মানজনক হৃদয়, সম্মানজনক মানসিকতা শিক্ষা গ্রহণ করো। জ্ঞান শিখবে, রাসূল বলতেছেন জ্ঞান যেমন শিখবে, সাথে সাথে তুমি এটাও শিখো কিভাবে সম্মান করতে হয়, কিভাবে প্রশান্ত হৃদয়ে জ্ঞান গ্রহণ করতে হয়। এবং রাসূল এই কথা বলেছেন হাদিসের শেষে, ওয়াতাওয়াদাউ লিমান তা'লামুনা মিনহু, তুমি যার থেকে জ্ঞান শিখছো তার প্রতি তুমি অনুগত হও, তার প্রতি তুমি বিনয়ী হও, তার প্রতি তুমি সম্মান প্রদর্শন করো। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাওয়াদু, একজন শিক্ষক যিনি শিক্ষাদান করবেন, আমাকে শিখাবেন, আমি শিখতে এসেছি, আমি ভদ্র হতে এসেছি। যারা জানে আর যারা জানে না তারা তো সমান নয়। আল্লাহ তাআলা বলেছেন সূরা জুমারের 9 নম্বর আয়াতে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ প্রশ্ন করেছে। যারা জানে যারা জানে না তারা সমান হতে পারে না। তো একজন শিক্ষক তিনি তো আমার থেকে কিছু না কিছু বেশি জানেন, তিনি সম্মান পাওয়ার অর্জন হবে। এটা রাসূল, তোমার জীবনকে আলোকিত করতে চাচ্ছ, তাকে তুমি অটোমেটিক্যালি সম্মান করতে হবে, কারণ জ্ঞান সম্মান ছাড়া, এই জাতীয় একটা পরিবেশ ছাড়া অর্জন করা যায় না। হয়তো তুমি পাশ করবে, শিক্ষিত হবে, বড় বড় সার্টিফিকেট অর্জন করতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা জ্ঞান, অ্যাকচুয়ালি যেটা মর্যাদা, অ্যাকচুয়ালি যেটা তোমার জীবনের প্রতিষ্ঠিত হওয়া, আলোকিত হওয়া, এটা অর্জন হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ক্লিয়ার করেছেন। এরপর একটা হাদিস আছে, মুস্তাদরাক হাকিমে হাদিসটি উল্লিখিত আছে। এটা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের খুব প্রিয় একজন সাহাবী। যায়েদ ইবনে সাবিত একবার তার বাহনে উঠলেন, বাহনে ওঠার জন্য রেকাবে পা রাখলেন, মানে যেই উঠবেন সেটার জন্য পা রেখে উঠতে হয়। আমরা যেমন মোটর সাইকেলে উঠতে হলে পাটা রেখে এরপরে আমরা মোটর সাইকেলে উঠি, এভাবে উঠতে থাকলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট মানুষ, রেকাবটাকে ধরলেন যে আমি শক্ত করে ধরেছি, আপনি উঠেন। এ সময় যায়েদ ইবনে সাবিত বললেন যে রাসূলের চাচাতো ভাই, আপনি হাত সরান, আমি কষ্ট করে উঠবো, আপনি হাত ধরা লাগবে না। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, না না, আলেম ও বড়দের সঙ্গে এমন সম্মানসূচক আচরণই করতে হয়। একজন বড় মানুষ, আপনি মুরব্বী মানুষ, একজন আলেম মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষক মানুষ, শিক্ষিত মানুষ, আপনাকে আমি একটু হেল্প করব, আমি একটু সম্মান করব, আমি একটু সহযোগিতা করব, এই কাজটা আমি করব, আমার এটা দায়িত্ব, আমি এটা রাসূল থেকে শিখেছি আর রাসূল আমাদেরকে শিখিয়েছেন, এই জন্য আমি আপনার এই একটা হেল্প করলাম। এটা আমরা হাদিস থেকে এটা পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথম যে কাজটা, শিক্ষা গ্রহণ করতে হলে আমাকে যিনি শিখাবেন তাকে সম্মান করা। দ্বিতীয়ত হলো আল খিদমা, খিদমত করা, অর্থাৎ তাকে যতটুকু পারা যায় তাকে সহযোগিতা করা, তাকে খিদমত করা, তার সম্মান করা। এটা ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একেবারে প্রসিদ্ধ যে শের, তিনি তার অনেকগুলো কিতাব লিখেছেন এবং বিশেষ করে শিক্ষকের মর্যাদা নিয়ে তার কথা, এবং শিক্ষার্থী কিভাবে তার স্কিলনেস, তার দক্ষতা, তার যোগ্যতা, তার সম্মান সে বাড়াবে, এ বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেন, ইলমে রাহার গেজনায় আবি তানা বাসদ শশখে সাল ফাহমে কামিল হিফজে ওয়াফির জমে খাতির কুল্লে হাল খিদমতে উস্তাদ বায়ত হাম সবক গিরি মুদাম লফজেরা তাহকিকে কোনি তাসুবি মর্দে কামাল। পরিপূর্ণ মানুষ হতে চান, এটা মর্দে কামাল বলেছেন, মানুষ হওয়া, পরিপূর্ণ মানুষ হওয়া। আজকে আমাদের দেশে জনসংখ্যার অভাব নাই, কিন্তু ভালো মানুষের অভাব আছে। মানুষের অভাব নাই, কিন্তু ভালো মানুষের অভাব আছে। সেই জন্য ভালো মানুষ হতে হলে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কমপক্ষে মৌলিক তাকে 6টা গুণ অর্জন করতে হবে। 6টা গুণের কথা জিনিস ক্লাসে তাকে বুঝতে হবে। দ্বিতীয়ত হলো প্রচুর স্মরণ শক্তি, হিফজে ওয়াফের, মুখস্থ শক্তিটা ভালোভাবে তাকে অর্জন করতে হবে। ক্লাসে
পাঠদানের ক্ষেত্রে, পাঠ গ্রহণের ক্ষেত্রে বুঝতে হবে, বুঝার পর আবার মুখস্থ করতে হবে। এরপরে হলো তৃতীয়ত জামে খাতির, স্থিতিশীলতা। একটা স্থিতিশীল হবে, তাকে তার সাধ্য মতো সেবা দেওয়া, তার সহযোগিতা করা, সাহচর্য নেওয়া, এটা তার অন্যতম একটি কাজ। আর হলো হামসবক গিরি মুদাম, প্রতিদিন সে পাঠে আসবে, তার লেখাপড়া ক্লাসে, পাঠদানে পাঠ গ্রহণের ক্লাসে প্রতিদিন আসবে। হামসবক, প্রত্যেকদিন, কোনো সবক যেন তার ছুটে না যায়, কোনো আলোচনা, কোনো ক্লাস, কোনো পড়বে, এটাকে একটু বিশ্লেষণ করবে। এই শব্দটা কোথা থেকে আসলো, এই শব্দটা কী অর্থ, আর কী অর্থ হতে পারে, আর কিভাবে ব্যবহার হতে পারে, একটু অ্যানালাইসিস করা। এই 6টা মৌলিক কাজ যদি একজন শিক্ষার্থী করে, তাহলে সে মর্দে কামাল হবে, পরিপূর্ণ একজন শিক্ষার্থী হবে এবং পরিপূর্ণ একজন মানুষ হবে, ভালো মানুষ হবে। তাহলে খিদমতে উস্তাদের ক্ষেত্রে যদি তুমি 66 নম্বর আয়াত থেকে পড়ো, এর আগ থেকেও পড়তে পারো। এটা খুব চমৎকার একটি ঘটনা আছে। তোমরা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের একটা কাহিনী এই সূরা কাহাফে আছে চমৎকারভাবে। মুসা আলাইহিস সালাম একবার বলছিলেন না যে আল্লাহ, এই রাজ্যে, মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল যে এই রাজ্যে মানুষকে বলছিল যারা নবী, এই জন্য আল্লাহ তাআলা তাকে বললেন যে মুসা, আমি তোমাকে একটু দেখাবো, তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে। এই জন্য এই কাহিনীটা এখানে চমৎকারভাবে আসছে। সেখানে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি ওই সাগরের, 2 সাগরের মোহনায় যাও, সেখানে গেলে একজন জ্ঞানী মানুষ পাবে। তাহলে মুসা আলাইহিস সালাম সেই অনুযায়ী গেলেন, সেখানে একজন জ্ঞানী মানুষ পাইলেন। সেই জ্ঞানী মানুষ গিয়ে দেখলেন যে একজন জ্ঞানী মানুষ, তাকে মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের কথার মধ্যে, কথোপকথনের মধ্যে মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে তার উস্তাদের জন্য, এখন তো উস্তাদ, খিজির আলাইহিস সালাম উস্তাদ হয়ে গেছেন, এই উস্তাদের কাছে তিনি 12টি আদব, 12টি শিষ্টাচারিতা জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রদর্শন করেছেন। তিনি সেই 12টি শিষ্টাচারিতা নিয়ে এসেছেন। আমি সবগুলো এখন বলার সুযোগ নেই। আমি এই আয়াতটা উল্লেখ করলাম কোরআনের, যেটা সূরা কাহাফে আছে, তোমরা 66 নম্বর আয়াত। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, আপনি আমাকে শিক্ষাদান করতে পারেন, আমি আপনাকে পুরোপুরি ফলো করব এবং আপনার কোনো নির্দেশে আমি অবাধ্যতা করবো না এবং আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। আমাদের শিক্ষার্থীদের এখন একটা সমস্যা হয়ে গেছে, ধৈর্য ধরতে পারে না। তাহলে এখানে আয়াতে বলতেছেন যে আমি জ্ঞান নিতে হলে একটু ধৈর্য লাগে। ঠিক জ্ঞান অর্জন করতে হলে ধৈর্যের বিকল্প নাই। আল্লাহর কাছে সাহায্য চাইতে হলেও কিন্তু ধৈর্য লাগে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য চাও। তাহলে ধৈর্য ছাড়া জ্ঞান অর্জন হবে না, এই কথা একটা পাওয়া গেলো। দ্বিতীয়ত পাওয়া গেলো যে একজন শিক্ষক যিনি আমাকে নির্দেশ দিবেন, তিনি আমাকে যা নির্দেশ দিবেন তাই আমাকে মানতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে একটু কথা আছে। কোরআনুল কারীমের সূরা নিসাতে যে আয়াতটা আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আয়াতটা কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো এবং তোমরা উলুল আমরের আনুগত্য করো। কার আনুগত্য? উলুল আমর। তে উলুল আমর মানে কি? আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, সাথে উলুল আমর যোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহর আনুগত্য ফরজ, রাসূলের আনুগত্য ফরজ, উলুল আমরের আনুগত্য ফরজ। একই আয়াত, আয়াতের মধ্যে তো কোনো ভাগও নাই, কোনো পার্থক্যও নেই। আল্লাহর আনুগত্য ফরজ, রাসূলের আনুগত্য ফরজ, উলুল আমরের আনুগত্য। এখন উলুল আমরের তাফসীরে অনেকগুলো ব্যাখ্যা আছে। উলুল আমর বলতে আমরওয়ালা, আমর মানে আদেশ, আদেশওয়ালা, যে আদেশ দিতে পারেন, এতটুকু শক্তি, এতটুকু যোগ্যতা, এতটুকু ক্ষমতা, এতটুকু দায়িত্ব নিয়ে যিনি আসেন তিনিই উলুল আমর। আপনার শিক্ষক আপনার ক্লাসে এসেছেন শিক্ষাদানের জন্য, তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে সিস্টেম মতো আপনার ক্লাসে আসছেন, এখন সে কিন্তু এখন উলুল আমর হয়ে গেছে। এরপরে তাফসীরে উলুল আমর বলতে ফুকাহাদেরকে বোঝানো হয়েছে, যারা ফকিহ, রুআসা, যারা নেতা, এসব এর মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে যারা সমাজ পরিচালনা করে তারাও উলুল আমর। ইসলামী রাষ্ট্রের যারা যে এলাকার দায়িত্ব পাবে সেই এলাকার সে হল উলুল আমর। তাহলে আল্লাহকে যেমন মানবেন, রাসূলকে যেমন মানবেন, ওই ব্যক্তিটাকেও আপনার মানা ফরজ, একই আয়াত। তাহলে আপনার ক্লাসে যিনি শিক্ষকতা করতে আসেন, আপনার কিন্তু এই আয়াতটাকে মাথায় রেখে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই জন্য হযরতে মুসা আলাইহিস সালাম বললেন যে খিজির আলাইহিস সালাম,
আপনার নির্দেশগুলো আমি মেনে চলবো, কোনো ধরনের অবৈধতা আরোপ করব না। এরপরে মুসা আলাইহিস সালাম তো খিজির আলাইহিস সালামকে নানাভাবে প্রশ্ন করছেন, যদিও খিজির আলাইহিস সালাম বলছিলেন আপনি কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না, আমার সাথে সাথে যাবেন, আমি যা পারি করবো, আপনি শুধু দেখে থাকবেন আমি কি করতেছি, আপনি কিন্তু প্রশ্ন করবেন না। কিন্তু মুসা আলাইহিস সালাম ফাঁকে ফাঁকে প্রশ্ন করে ফেলেছে। এই জন্য খিজির আলাইহিস সালাম বলছিলেন যে আমি বলছি না যে আপনি ধৈর্য ধরতে পারবেন না, আপনি আমাকে খালি প্রশ্ন করেন। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। মুসা আলাইহিস সালাম বললেন যে ওস্তাদ, আমি যদি ভুল করে ফেলি দয়া করে এই ভুলটা আপনি ধরেন না, কিছু ভুল আপনি মাফ করে দিয়ে, আমি তো প্রশ্ন করবো না বলছিলাম কিন্তু প্রশ্ন তো চলে আসে আমার, আমি ধরে ধরতে পারিনি। তার মানে হলো একজন শিক্ষার্থী, একজন শিক্ষার্থী কিন্তু ভুলও করতে পারে, ভুল করতে পারে। তাহলে শিক্ষক কি করবে? শিক্ষক সেখানে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবে। আবার শিক্ষার্থীও এভাবেই তার নিজেকে পেশ করবে যে আসলে আমার ভুল হয়ে গেছে, এটা বলবে। শিক্ষকও তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা কোরআন শরীফে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের আয়াতের মাধ্যমে এটা আমাদের কাছে স্পষ্ট করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একজন শিক্ষার্থী তার সর্বোচ্চ চেষ্টা করবে, যেহেতু সে এখানে জ্ঞান নিতে এসেছে, শিক্ষকের সাথে শিক্ষার্থীর সাথে তার আচরণ হবে শ্রদ্ধা, ভক্তি এবং সম্মানের আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। খুব কঠিন কথা, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার দলভুক্ত হতে পারে না, অর্থাৎ সে আমার উম্মতের থেকে খারিজ হয়ে যায়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে কত কঠিন কথাটা বলেছেন, বড়দেরকে সম্মান করে। একজন উস্তাদ, একজন শিক্ষক, সে তো তোমার বড়, তুমি শিক্ষক তো আছেই, শিক্ষকের জায়গায় তো আছে, এরপরে সে কিন্তু একজন মুরব্বী, অর্থাৎ মুরব্বী সম্মানিত। সে মুরব্বী সম্মানিত হলে তাকে অটোমেটিক্যালি তোমাকে সম্মান দিতে হবে। হ্যাঁ, যিনি মুরব্বী হবেন, যিনি শিক্ষক হবেন, তারও দায়িত্ব আছে, অনেকগুলো দায়িত্ব একজন শিক্ষকের আছে, সেগুলি আমরা বলবো। সেগুলির মধ্যে মৌলিক হলো একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে সবচেয়ে বেশি আপন মনে করে নিতে হবে। কারণ জ্ঞান যখন শিখাবে, সে জ্ঞান শিখাতে হলে এই শিক্ষার্থীরা আমার সবচেয়ে বেশি আপন, সবচেয়ে বেশি কাছের, সবচেয়ে বেশি উপকারী। কারণ একটা সময়ে হাসরের ময়দানে এই শিক্ষক এই শিক্ষার্থী একে অপরকে ভুলতে পারবে না, বরং তাকে সুপারিশ করে নেওয়ার জন্য তার মনে, শিক্ষকের মনেও আসবে, শিক্ষার্থীর মনেও আসবে। এই সম্পর্কটা একেবারে জান্নাত পর্যন্ত চলে যায়, এত গভীর সম্পর্ক। সেই জন্য এই সম্পর্ককে সুন্দর রাখার জন্য আমরা যারা শিক্ষক শ্রেণী আছি, আমরা যেই জিনিসটা বেশি চাই সেটা হলো আসলে শিক্ষার্থীরা একজন শিক্ষককে সম্মান চায়। অর্থ করেই মৌলিক চাহিদা নয়, সম্মানটাই সাধারণত চায়। এই জন্য এই সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে এই জাতির ধ্বংস হবে, জাতি কিন্তু আস্তে আস্তে জ্ঞানশূন্য হয়ে যাবে, ধ্বংসের দিকে চলে যাবে। অনেকগুলো কথা আছে যে একজন শিক্ষকের সাথে যদি অসৌজন্যমূলক বেয়াদবি আচরণ করে তার পরিণাম কী হবে, অনেক মন্দ পরিণাম আছে। বিশেষ করে সে এই দুনিয়ায় তার ধ্বংস নিশ্চিত, এবং দুনিয়া থেকে যাওয়ার পরেও সে ধ্বংস নিশ্চিত হয়ে যাবে। একটা বদদুয়ার এত বেশি মারাত্মক অ্যাকশন। এই জন্য আমি তোমাদেরকে আহ্বান করতে চাই, আমরা শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে একটি জান্নাতি পরিবেশ যেন কায়েম করতে পারি আমাদের প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের বাহিরে, যে যেখানে আছে আমরা গোটা দেশটাকে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক তৈরি হোক, এই প্রত্যাশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুন্দর সম্পর্ক নিয়ে জ্ঞান বিতরণ এবং জ্ঞান গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।